কবর খুঁড়তেই একে একে বেরিয়ে এলো পাপিষ্ঠদের ভয়ঙ্কর সব আজাব আর এক নেককার যুবকের জান্নাতি বিছানা। উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনকালের এক ঐতিহাসিক বিবরণীতে এসেছে, একদা এক যুবক কাঁদতে কাঁদতে অত্যন্ত বিষণ্ণ মনে খলিফার দরবারে এসে হাজির হল। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমি অত্যন্ত জঘন্য ও মহাপাপ করে ফেলেছি। আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? খলিফা বললেন, তুমি কি পাপ করেছ? যুবক বলল, আমার গুনাহ অনেক বড়। খলিফা বললেন, যতই বড় হোক, তুমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। তখন যুবকটি তার জীবনের সেই শিউরে ওঠা গোপন সত্য প্রকাশ করে বলল, হে আমিরুল মুমিনিন, আমি আসলে মক্কার কবর চোর, অর্থাৎ কবর খুঁড়ে কাফন চুরি করার লোক ছিলাম। কবর খুঁড়তে গিয়ে আমি সেখানে অদ্ভুত ও ভয়ঙ্কর সব কাণ্ড সচক্ষে দেখেছি। এক রাতে আমি একটি কবর খুঁড়লাম। ভেতরে তাকিয়ে দেখি মৃত ব্যক্তির মুখটি কেবলা থেকে উল্টো দিকে ঘুরে গেছে। দৃশ্যটি দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যখনই কবর থেকে বেরিয়ে আসতে চাইলাম, তখনই কবরের ভেতর থেকে এক অদৃশ্য আওয়াজ ভেসে এলো, তুমি কি জিজ্ঞেস করবে না কেন এই মৃত ব্যক্তির মুখ কিবলা থেকে ঘুরিয়ে দেয়া হয়েছে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কেন? আওয়াজ এলো, কারণ সে দুনিয়াতে নামাজকে হালকা ও অবহেলার চোখে দেখত, অর্থাৎ নামাজ নিয়ে মশকরা করত, আর এটি হলো তার মতো মানুষের উপযুক্ত শাস্তি। আরেকদিন আমি আরেকটি কবর খুঁড়লাম। সেখানে তাকিয়ে দেখি মৃত ব্যক্তিটি শূকরের মতো হয়ে গেছে এবং তার গলায় ও ঘাড়ে শক্ত শিকল ও বেড়ি পরানো রয়েছে। আমি ভয়ে ও আতঙ্কে পালানোর চেষ্টা করতেই আবারও এক অদৃশ্য ঘোষক বলে উঠলেন, তুমি কি জিজ্ঞেস করবে না তার অপরাধ কি ছিল এবং কেন তাকে এভাবে আযাব দেয়া হচ্ছে? আমি বললাম, কেন? উত্তর এলো, সে দুনিয়াতে মদ পান করত এবং তওবা না করেই এই অবস্থাতেই মারা গেছে। হে আমিরুল মুমিনিন, কিছুদিন পর আমি যখন আরেকটি কবর খুঁড়লাম, তখন দেখলাম মৃত ব্যক্তিটিকে আগুনের রশি দিয়ে মাটির সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং তার জিভ বের করে মাথার পেছন দিক থেকে অর্থাৎ ঘাড়ের দিক দিয়ে টেনে বের করা হয়েছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যখনই চলে আসতে চাইলাম, তখনই আওয়াজ এলো, শুনবে না কেন তার এই দশা? আমি বললাম, কেন? উত্তর এলো, সে প্রস্রাবের পবিত্রতা থেকে নিজেকে রক্ষা করত না, অর্থাৎ পবিত্রতা অর্জনে উদাসীন ছিল এবং মানুষের মাঝে চগলখড়ি অর্থাৎ একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে অশান্তির সৃষ্টি করে বেড়াত। এটি তার উপযুক্ত প্রতিদান। অন্যদিন আরেকটি কবর খুঁড়তেই আমি দেখলাম পুরো কবরটি দাউ দাউ করে আগুনে জ্বলছে এবং মৃত ব্যক্তিটি আগুনের লেলিহান শিখার ভেতর ছটফট করছে। আমি যখনই ভয়ে পেছনে হটতে লাগলাম, তখন বলা হলো, তুমি কি তার অবস্থা সম্পর্কে জানতে চাও না? আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছিল? আওয়াজ এলো, সে দুনিয়াতে পুরোপুরি নামাজ ত্যাগকারী অর্থাৎ বেনামাজি ছিল। সবশেষে আমি আরেকটি কবর খুঁড়লাম, কিন্তু এবার আর কোনো আযাব দেখলাম না। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম কবরটিকে মৃত ব্যক্তির চোখের সীমানা পর্যন্ত বিশাল প্রশস্ত করে দেয়া হয়েছে। পুরো কবরটি এক ঐশ্বরিক নূরের আলোয় ঝলমল করছে, আর সেই মৃত যুবকটি একটি সুন্দর বিছানার উপর পরম শান্তিতে রাজকীয় পোশাক পরে ঘুমিয়ে আছে। তার চেহারা থেকে নূর ঠিকরে বেরোচ্ছে। আমি তার এই অলৌকিক রূপ দেখে এক গভীর শ্রদ্ধায় মগ্ন হলাম এবং বের হতে চাইলাম। তখন পেছন থেকে আওয়াজ এলো, তুমি কি জানতে চাইবে না কেন তাকে এই অভাবনীয় সম্মান ও মর্যাদা দেয়া হলো? আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম, কেন? অদৃশ্য থেকে উত্তর দেয়া হলো, কারণ সে এমন এক যুবক ছিল যে নিজের পুরো যৌবনকাল আল্লাহর আনুগত্য, ইবাদত এবং দ্বীনের পথে কাটিয়ে ধন্য করেছিল। যুবকের এই চাক্ষুষ অভিজ্ঞতার বিবরণ শুনে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান কেঁদে ফেললেন এবং আবেগঘন কণ্ঠে বললেন, নিশ্চয়ই এই ঘটনার মাঝে অপরাধী ও পাপীদের জন্য রয়েছে
চরম হুঁশিয়ারি ও শিক্ষা, আর আল্লাহর বাধ্যগত বান্দাদের জন্য রয়েছে পরম সুসংবাদ। সুতরাং আমাদের মাঝে যাদের ভিতরে এই সমস্ত গুনাহের অভ্যাস রয়েছে তাদের উচিত এখনই বিলম্ব না করে দ্রুত আল্লাহর কাছে খাঁটি তওবা করা। ইয়া রব, আমাদের যৌবনকালে আপনার ইবাদতে কাটানোর ও গুনাহ মুক্ত রাখার তৌফিক দান করুন। আমিন।